টালিগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণা আজ আর ইতিমধ্যে শুরু হয়েছে ভোট গণনা। ট্রেন্ড কি বলছে, এই মুহূর্তে কি আপডেট একবার জানার চেষ্টা করবো। পলাশ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পলাশ, কি আপডেট? প্রথমেই বলে রাখি, আজকে শুধু কালীগঞ্জে নয়, গোটা দেশের 4টে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীগঞ্জ বিধানসভার যে কাউন্টিং সেন্টার, সেখানে মূলত এখানে 2.5 লক্ষের কিছু ভোটার তারা ভোটদান করার কথা ছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই সংখ্যাটা গিয়ে নেমে দাঁড়ায় 73.33% ভোটে, অর্থাৎ কিনা যার ফলে কিন্তু সকাল থেকে ইতিমধ্যে সকাল 8টা থেকে এখানে ভোট গণনা শুরু হয়েছে। ফার্স্ট রাউন্ডে কিন্তু গণনা করতে হচ্ছে ব্যালট পেপার, যেটা ইলেকশন কমিশনার সূত্রে খবর। তার কারণ এখনো পর্যন্ত সুনির্দিষ্ট রিপোর্টটা হাতে না পৌঁছালেও প্রথম রাউন্ডের যে ব্যালট গণনা, তাতে কিন্তু 300 কিছু ভোটে এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেকেন্ড পজিশনে রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি, এবং থার্ড পজিশনে রয়েছে সিপিএম এবং আমার ভিডিও জার্নালিস্টকে একটুখানি চারিদিকের ভিউজটা দেখাতে বলবো। এখানে প্রত্যেকেই অধীর অপেক্ষায় আছেন। পরপর পার্ট বাই পার্ট কাউন্টিং এর যে প্রতিটা, এখানে 17টা রাউন্ডে গণনা চলবে। প্রতিটা রাউন্ডে আপনি এখানে মূলত কি কাজে এসছেন আমি একটু জানবো। আপনারা আমরা রিপ্লেসমেন্ট এবং ক্যাশ সেলে আছি। আচ্ছা, মোটামুটি কি করছেন এখন? ওয়েট করছেন কেন? এখন অপেক্ষা করছি, আমাদের ক্যাশ দিতে হবে যারা কাউন্টিং পার্সোনাল আছে তাদের, এবং যারা এমপ্লয়ি আছে আজকের কাজে নিযুক্ত তাদের ক্যাশ বন্টনের জন্যই মূলত আমরা একদমই প্রত্যেকেই বিভিন্ন রকম কাজের মধ্যে আছে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো, আপনি এখানে কি কাজের জন্য এসেছেন? কাউন্টিং সুপারভাইজার। কত রাউন্ডের গণনা হচ্ছে বা কি? এখানে আমি কাউন্ট করছি না। কি দেখতেছেন? আমি আচ্ছা, রিজার্ভে আছেন। গুরুত্ব হলে একেবারেই পলাশ, ভোট গণনা শুরু হয়েছে এবং এখানে বড়সড় প্রশ্ন যে আসন কি ধরে রাখতে পারবে তৃণমূল, নাকি জয় ছিনি নামে বিজেপি? নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে পলাশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।